আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেকটি বিষয় দেখব। আমরা দেখব যে অ্যাডোবি ফটোশপের সাহায্য ছাড়াই কিভাবে জটিল জটিল ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ছবিতে নতুন করে ব্যাকগ্রাউন্ড বসানো যায়, ইচ্ছা মতো ছবিকে এডিট করা যায় অ্যাডোবি ফটোশপের সাহায্য ছাড়াই। আমরা জানি অ্যাডোবি ফটোশপ অত্যন্ত চমৎকার একটা সফটওয়্যার ফটো এডিটিং এর জন্য, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সাইটটা নিয়ে আমি এখন কথা বলবো, এই সাইটের সাহায্যে অতি কম সময়ে কিন্তু আমরা চাইলে ছবি এডিট করে কাস্টমারকে খুশি করে দিতে পারি। তো যে সাইটটার সাহায্যে আমরা কাজটা করব, সেই সাইটটা আমি আগে ওপেন করে নেব, এবং এই সাইটের লিঙ্কটা কিন্তু আমি ভিডিওর চ্যাট বক্সে দিয়ে দেব। এই সাইটের নাম হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই। অ্যাডোবি ফায়ারফ্লাই সাইটটা আমি ওপেন করে নিচ্ছি। তো অ্যাডোবি ফায়ারফ্লাই এই সাইটে অনেকগুলো অপশন আছে। আমরা যে অপশনগুলো নিয়ে কাজ করব, প্রথমে এইখানে চমৎকার তিনটে অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে টেক্সট টু ইমেজ। তো আমরা গুগল অ্যাকাউন্টের সাহায্যে কাজ করব। গুগল অ্যাকাউন্ট অবশ্যই লাগবে এই সাইট নিয়ে কাজ করতে হলে। তো আমার গুগল অ্যাকাউন্টটা আগে লগ ইন করা ছিল, এই কারণেই আমাকে কোনো কিছু ভেরিফিকেশন করতে হয়নি। আপনারা যারা নতুন করে এই সাইটে ক্লিক করবেন বা ঢুকবেন, ব্যবহার করতে চাইবেন, তাদেরকে অবশ্যই গুগলের সাহায্যে ভেরিফিকেশন করে নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট টু ইমেজ। তো এখানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি আসে একটু দেখি, যে এখানে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে একটু দেখে নিই। তো এখানে একটা প্রম্পট দেখতে পাচ্ছি যে ডেসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু জেনারেট, অর্থাৎ আপনি বর্ণনা করুন কোন ধরনের ইমেজ চান। তো আমি যদি এখানে লিখে দিই এই যে এ বয় সিটিং ইন ফ্রন্ট অফ তাজমহল, যে একটা বালক তাজমহলের সামনে বসে আছে, এরকম একটা ছবি আমি তৈরি করতে চাই, তাহলে আমি যদি জেনারেটে ক্লিক করি, এখন অত্যন্ত বিস্ময়কর দুটো ছবি দেখা যাবে। আমরা চাইলে ছবির সাইজ দিয়ে দিতে পারি। এখানে কিছু ছবির সাইজ আছে, ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট আছে, স্কোয়ার আছে। আমরা যে কোনো সাইজ কিন্তু সিলেক্ট করে দিতে পারি। আমরা যে সাইজ সিলেক্ট করে দেবো, দেখো তিনটা ছবি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখেন অত্যন্ত বিস্ময়কর, যে তাজমহলের সামনে তিনজন বালক, তিন ধরনের তিনটা ছবি আমাকে দেখাচ্ছে। আমি চাইলে যে কোনো ছবি এখান থেকে নিতে পারি। ভাবা যায় এটা, যে এটা ফটোশপের সাহায্যে করা সম্ভব? এত সহজেই এত কম সময় করা সম্ভব না। এটা শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যেই কিন্তু করা সম্ভব। যে এখানে আমরা যেভাবে লিখে দেব ঠিক সেভাবে আসবে। এ বোট আমি যদি লিখি এখানে, এ বোট ইন দ্য রিভার, যেভাবে আমরা লিখবো ঠিক সেভাবেই কিন্তু আমাকে ইমেজটা দেখাবে। যে সাইজের ছবি আমরা চাই ঠিক সেই সাইজের ছবি কিন্তু আমাদেরকে দেখাবে। তাহলে এটা হচ্ছে ইমেজ থেকে ছবি তৈরি। তাহলে আমরা দেখলাম যে ফিচারটা এই অ্যাডোবি ফায়ারফ্লাই সাইটে অনেকগুলো ফিচার এখানে আছে। আমরা চাইলে ছবিগুলো ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড অপশন আমাদের সামনে দেখা যাচ্ছে, ডাউনলোড দিলে এই ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে। আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি। তাহলে এখন আমরা দিতে পারি যে এই বোর্ডের উপর একটা বাঘ বসে আছে, একটা মানুষ বসে আছে, অর্থাৎ ইচ্ছে মতো দেওয়া যাবে, ইচ্ছে মতো প্রম্পট লেখা যাবে। যে যত সুন্দর করে প্রম্পট লিখতে পারবে তার ছবি তত সুন্দর করেই কিন্তু ফুটে উঠবে। তো এবার আমরা আরেকটা পিকচার নিয়ে কাজ করব। টেক্সট টু ইমেজ পিকচার আমরা দেখলাম, এবার আমরা আরেকটা পিকচার নিয়ে কাজ করি। এবার আমরা যে পিকচারটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে জেনারেটিভ ফিল। এইটাই হচ্ছে সবচেয়ে চমৎকার এখানে। তাহলে এটা হচ্ছে টেক্সট টু ইমেজ। আপনারা মনে রাখবেন, আপনারা ঠিক যেভাবে এখানে লিখে দিবেন, যেভাবে বর্ণনা করবেন, ঠিক সেভাবে কিন্তু এখানে ছবি ক্রিয়েট হবে। তাহলে টেক্সট থেকে ইমেজ তৈরি করার জন্য আমরা কিন্তু এই অপশনটা ব্যবহার করবো। এবং আমি কিন্তু গত ভিডিওতে যেখানে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আলোচনা করেছিলাম, যে চ্যাট জিপিটির সাহায্যে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, সেই কন্টেন্টের আলোকে যদি আমরা ছবি তৈরি করতে চাই, তাহলে কিন্তু এই সাইটের সাহায্যে, অর্থাৎ এখানে এই এই যে ফিচারটা আমরা দেখতে পাচ্ছি, এই ফিচারের সাহায্যে কিন্তু আমরা ছবি তৈরি করে নিতে পারবো। তো এখন আমরা দেখবো যে ব্যাকগ্রাউন্ডের কথা বলেছিলাম, যে কিভাবে খুব কম সময়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমরা দেখবো এই পিকচারের সাহায্যে জেনারেটিভ ফিল। আমরা জেনারেটিভ ফিল এখানে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যেখানে আপলোড ইমেজ আসছে। তাহলে আমি একটা ছবি নেব আগে। আমি আমার একটা ছবি নিয়ে কাজ করব। আমি দেখি এই ছবিটাতে কি আছে। এই ছবিটাতে এই একটা ছবি আমি নিলাম। এই ছবি দেখতে পাচ্ছি। এই তো এখন আমি যদি চাই যে এই যে পিছনে একটা সমুদ্র দেখা যাচ্ছে, আমি চাই এখানে একটা জাহাজ থাকবে, এখানে একটা জাহাজ থাকবে, তাহলে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে এই জায়গাটা সাদা করে দেব।
ইনসার্টে ক্লিক করে। তো এই যে এখানে আমরা এই যে ব্রাশের যে আইকনটা দেখতে পাচ্ছি, এটাকে চাইলে আমরা একটু ছোট করে নিতে পারি, তাহলে জিনিসটা আরো সুন্দর হতে পারে। অর্থাৎ যখন বড় দরকার আমরা বড় করবো, যখন ছোট দরকার আমরা ব্রাশের সাইজ কিন্তু এভাবে বড় ছোট করতে পারি। আমরা ব্রাশের সাইজ কিন্তু এভাবে ছোট বড় করতে পারবো। তো এখন এই জায়গায় কিন্তু আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে একটা শিপ চাই, এই শিপ, এই লার্জ শিপ। এখানে একটা বড় শিপ, অর্থাৎ যে জায়গাটা আমি সিলেক্ট করে দেব ঠিক সেখানে কিন্তু ইনসার্ট হবে। জেনারেটে ক্লিক করলাম, জেনারেটে ক্লিক করলে ছবি চলে আসবে। যে একটু সময় নেবে জেনারেট হইতে, 30-35 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। চমৎকার কাজ করবে। একটা শিপ চলে আসলো, তাহলে কি ভাবা যায় এটা কি ফটোশপের সাহায্যে কতক্ষণ লাগবে করতে? আপনারাই বলেন। অনেক সময় লাগবে ফটোশপের সাহায্যে এই কাজটা করতে, অনেক সময় লাগবে। আমি চাই, আমি যদি মন চাই যে না আমি এখানে একটা বোর্ড দেবো, ইনসার্টে ক্লিক করবো, আচ্ছা এটাকে কিপ করতে হবে, আগে এটাকে রাখতে হবে। এটা রাখার পরে আমি চাই এই যে এই জায়গায় আমি একটা বোর্ড দেবো, এই জায়গায় একটা বোর্ড দেবো। তাহলে এ বোর্ড, আমি এই জায়গায় একটা বোর্ড চাই। চমৎকার কাজ করবে। 30-35 সেকেন্ড সময় নেবে জেনারেট হতে ছবিটা। হয়ে গেল। তাহলে আমরা এভাবে কিন্তু ইচ্ছা মতো ইনসার্ট করতে পারবো। আমার যদি মন চায় যে আমি এই জায়গায় একটা ফুলদানি দেবো, এই জায়গায় একটা ফুলদানি ইনসার্ট করব, এটাকে কি রাখতে হবে, হয়তো ক্যান্সেল করতে হবে, নাহলে রাখতে হবে, যে কোনো একটা করতে আমি কিপ দিই, তাহলে দুটো পরিবর্তনে থাকলো। আমি এই জায়গায় একটা, এই জায়গায় একটা গাছ দেবো, এই জায়গায় একটা গাছ, এ লার্জ ব্যানিয়ান ট্রি, একটা বড় বটবৃক্ষ। জেনারেট হইতে একটু সময় নেবে, একটা গাছ চলে আসছে। তাহলে আমরা চাইলে এটা নিতে পারি। তো যে কোনোটাই আমরা নিতে পারি। তাহলে ভাবা যায় কেউ কি বলবে এই ছবিটা এডিট করা, কেউ কি ধরতে পারবে এটা যে এডিট করা, কিসের সাহায্যে এডিট করা? তাহলে ফটোশপে এই কাজটা যদি আমরা করতে যাই আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে। আমরা ফটোশপের সাহায্য ছাড়াই কিন্তু এই সাইটের সাহায্যে, এরকম কিন্তু আরো অনেকগুলো সাইট আছে বাট এই সাইটটা সবচেয়ে বেশি চমৎকার কাজ করে। তো এই সাইটের সাহায্যে কিন্তু আমরা ইচ্ছা মতো ইনসার্ট করতে পারি। তো এখন আমরা আরেকটা অপশন নিয়ে কাজ করব, সেটা হচ্ছে রিমুভ। চমৎকার কাজ করে। তো রিমুভ কি কাজটা করে, আমি নতুন করে আরেকটা ছবি নিচ্ছি, আমি নতুন করে আরেকটা ছবি নিয়ে এই রিমুভের কাজটা করি। তো এখন এই ছবিটা চাইলে আমরা কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারি, আমরা ডাউনলোড করে রেখে দিতে পারি। ডাউনলোডে ক্লিক করলে ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, এরপর আমরা প্রিন্ট করে দিতে পারি। তো অনেক সময় আমরা যখন কোথাও ঘুরতে যাই, আমরা যখন ছবি উঠাই, তখন ছবি উঠাতে গেলে অবাঞ্ছিত অনেক কিছু আমাদের ছবিতে চলে আসে। তো আমরা এই যে আমার এই ছবিটা এত সুন্দর একটা ছবি, কিন্তু একটা লোক এখানে এভাবে লুঙ্গিকে উপরের দিকে তুলে দাঁড়ায় রয়েছে, আমি এই ছবিটা কোথাও ব্যবহার করতে পারতেছি না। তাহলে এই ছবিটাকে যদি আমি কোথাও উম, ব্যবহার করতে চাই, তাহলে তো এটাকে রিমুভ করতে হবে। এখন আমি এটাকে কিভাবে রিমুভ করব? এটাকে রিমুভ করব আবার ঠিক যেভাবে এই যে আমার পিছনের যে দৃশ্যটা যেভাবে আছে সেভাবেই থাকবে, ঠিক দৃশ্যটা ওভাবে রাখবো আমি কিন্তু। তাহলে আমি এই যে এটাকে রিমুভ করে দেবো। তো রিমুভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, রিমুভ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ব্রাশ আসবে, ব্রাশ দিয়ে এই লোকটাকে আমি ঢেকে দিলাম। আপনারা বিশ্বাস করতে পারবেন না রিমুভে ক্লিক করলে কি ঘটনা ঘটবে। জেনারেট হইতে একটু সময় লাগবে। বাস, এই যে এটাও দিতে পারি আমি, এটাও দিতে পারি। আরো আছে, আমরা যদি মোড়ে ক্লিক করি আরো আসবে। একটু সময় লাগবে, মোড়ে ক্লিক করলে আরো কত যে অপশন গুলো আছে সেই অপশন গুলো আসবে, আমরা চাইলে এটা করতে পারি। এই যে আমরা মোড়ে আরো অনেক আছে, এটা দিতে পারি। অনেক, অনেকগুলো অপশন আছে, আমরা অনেক যে কোনো কিছু করতে পারি এখান থেকে। তো এখন ক্যান্সেল দিলাম আমি। আমার যদি, আমি যদি চাই যে না পুরো ব্যাকগ্রাউন্ডটাই আমি পিছন থেকে রিমুভ করে দেব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে
ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই জায়গায় আমি একটা ছবি ইনসার্ট দেবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এখানে একটা ছবি ইনসার্ট দেব তাজমহল। যে কোনো কিছু আমরা এখানে ইনসার্ট করতে পারি, যে কোনো কিছু আমরা এখানে ইনসার্ট করতে পারি। তাহলে এটা আমি ক্যান্সেল করি। যদি আমরা চাই এখানে এই যে এই জায়গায় একটা ক্যাফ ইনসার্ট করব, ক্যাফ জেনারেট হয়ে যাবে এখানে, এটা ক্যাপ চলে আসবে। তো ব্রাশের সাইজটাকে যত ছোট করে নেওয়া যায় তত সুন্দর আউটপুট আসবে। এটা ক্যাপ চলে আসলো। আমরা চাইলে এই শার্টটাকে আমরা এখানে চাইলে একটা শার্ট দিতে পারি। এখানে ইনসার্টে যদি আমরা ক্লিক করি, এটা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করার পরে এটা ক্লিয়ার দিয়ে দিই। ক্লিয়ার দেওয়ার পরে যদি মন চাই যে না আমরা এই জায়গায় একটা শার্ট দেব, বা রেড কালার টি শার্ট দেবো, একটা রেড কালার টি শার্ট দেবো, তাহলে এই রেড কালার টি শার্ট, রেড রেড কালার রেড কালার টি শার্ট জেনারেট হয়ে যাবে। রেড কালার টি শার্ট চলে আসছে। মোড়ে ক্লিক করলে আমরা আরো অনেকগুলো অপশন দেখতে পাবো। অনেকগুলো অপশন এখানে আছে। হুম। তো আমরা আরেকটা ছবি ওপেন করি। আরেকটা ছবি ওপেন করে এই ছবিটা আহ যদি আমি চাই যে নিচে আমি ঘাসের উপরে দাঁড়াই আছি, তাহলে ইনসার্ট, গ্রাস, ঘাস চলে আসলো। আহ, আমরা পিকচারটা আবার একটু দেখি, এটা আবার একটু দেখি জেনারেটিং। যেটুকু সিলেক্ট করবো ওইটুকুর ভিতরে কিন্তু পরিবর্তনটা দেখাবে আমাদেরকে। এই যে যেইটুকুতে দিলাম এখানে সেইটুকুর ভিতরে গাছটা দেখাবে। যদি আমি এইটুকু সিলেক্ট করি তাহলে এইটুকুর ভিতরে গাছ দেখাবে। ডিপ, ঘন গাছ, গ্রাউন্ড।
এই যে চলে আসলো। যদি আমি চাই যে এখানে এটা কি দিই, আমরা যদি চাই যে এই জায়গায় একটা বাঘ বসে আছে, টাইগার। টাইগার। এখন যদি চাই এই লোকগুলোকে আমি মুছে দেব, এই লোকগুলোকে মুছে দেব, তাহলে রিমুভে ক্লিক করব। মুছে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ঠিক আগের মতোই রয়ে গেছে। ঠিক এই কাজটা কিন্তু ফটোশপের সাহায্যে করাটা সহজ কাজ না। যে ব্যাকগ্রাউন্ডকে অপরিবর্তিত রেখে আনওয়ান্টেড যে অবজেক্ট গুলো আছে সেগুলোকে রিমুভ করা, এটা কিন্তু ফটোশপের সাহায্যে করা অনেক কঠিন কাজ। আনওয়ান্টেড যে অবজেক্ট গুলো আমরা ছবি তোলার সময় চলে আসে, এগুলাকে রিমুভ করা কিন্তু ফটোশপের সাহায্যে এত সহজে করা যায় না, যেটা এই সাইটের সাহায্যে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ওয়েবসাইটের সাহায্যে কিন্তু সহজে আমরা করে ফেলতে পারি। তো আমি এই জায়গায় যদি একটা, আগে আমাদেরকে রাখতে হবে এটা, এই জায়গায় একটা বাইক চাই, এই জায়গায় একটা বাইক দেবো। বাইক, এই বাইক, এই জায়গায় একটা বাইক রাখবো। একটা বাইক, বাইকের ছবিটা পছন্দ হয় নাই, এটা আমরা ক্যান্সেল দিই। ক্যান্সেল দিয়ে আমরা লিখতে পারি মোটরসাইকেল। এখানে কিন্তু প্রম্পটে আসলে এক একবার এক একটা জিনিস দেখাবে, প্রত্যেকবারে কিন্তু ইউনিক জিনিস দেখাবে, একই জিনিস কিন্তু কখনো দুইবারে দেখাবে না। তো আমাদের যতক্ষণ পর্যন্ত পছন্দ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এইভাবে পরিবর্তন করব। এই যে চলে আসলো, মোটরসাইকেল লেখার পরে কিন্তু মোটরসাইকেল দেখাইছে, বাট বাইক লেখার পরে কিন্তু বাইক দেখায়নি। তো আমরা যেটা দরকার, যেটা আমাদের পছন্দ হবে, আমরা সেটাই রাখতে পারি। তাহলে এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের যে ছবির পিছনে, ছবির সাথে যে আনওয়ান্টেড জিনিসগুলো আসে এগুলো কিন্তু আমরা রিমুভ করতে পারি, আমরা চাইলে ইনসার্ট করতে পারি। তো আমি যে চাইলে কিন্তু এই ছবির পিছনে এখন দিয়ে দিতে পারি যে একটা দালান বা একটা সুদৃশ্য উম, দালান কিন্তু এই ছবির পিছনে আমরা নিয়ে আসতে পারি এই জায়গায়, অথবা এই জায়গায় আহ, আরো এই ছবিটাকে আরো অনেকভাবে, আমি নতুন একটা ছবি নিই, নতুন একটা ছবি নিয়ে আমরা কাজ করবো। আসলে নতুন এই ছবিতে আর কাজ করবো না, আমরা আরেকটা নতুন ছবি আপলোড করে সেটাতে কাজ করব। আমরা এই ছবিটা নিই, এই ছবিটা নিলাম, নিয়ে এই ছবিটা আবার ওপেন করলাম। এই ছবিটাতে এখন যেটা করব সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে এটাতে দিব ব্লার, এ ন্যাচারাল, ন্যাচারাল সিনারি দিলাম জেনারেট করে। জেনারেট হইতে কিছু সময় নেবে। বাস, চমৎকার একটা জিনিস চলে আসলাম। চাইলে এটাও রাখতে পারি, যে কোনোটাই আমরা রাখতে পারি। আমরা চাইলে এটাও রাখতে পারি। তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কিন্তু সরাসরি ব্যাকগ্রাউন্ডটা ক্লিক রিমুভ হয়ে যাবে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু আমি আবার, এই যে মূল ছবিতে চলে আসছে, এটা ছিল আমাদের মূল ছবি। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড সরাসরি চলে যাবে, সরাসরি ব্যাকগ্রাউন্ড চলে যাবে। ব্যাকগ্রাউন্ড চলে যাওয়ার পরে আমরা চাইলে এই জায়গায় এই পিছনে যে কোনো কিছু আনতে পারবো। ব্লার সিনারি যদি দিই, একটু ব্লার করে দেখাবে। জেনারেট হতে একটু সময় নেবে।
তাহলে একটা ছবি দেখালো। তো আমরা যে কোনোটা রাখতে পারি, ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, নতুন করে ব্যাকগ্রাউন্ড দেওয়া, ছবির সাথে অনেক কিছু অ্যাড করা, আনওয়ান্টেড জিনিসগুলো রিমুভ করা, এই কাজগুলো কিন্তু আমরা চাইলে এই সাইটের সাহায্যে করতে পারি। আরো অনেক সাইট আছে, তবে এই সাইটের সাহায্যে সবচেয়ে সহজেই কাজ করা যায়। এই কারণে এই সাইট নিয়েই আজকে আমরা দেখিয়েছি যে কিভাবে অ্যাডোবি ফটোশপের সাহায্য ছাড়াই জটিল জটিল ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, আনওয়ান্টেড জিনিসগুলো রিমুভ করা যায়। ধন্যবাদ সবাইকে।